বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ তৈরির বিস্ফোরক অভিযোগ মমতা। আইটি সেলের তৈরি অ্যাপে এসআইআর এর কাজ করছে কমিশন, এমনই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অ্যাপ অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক তো মমতার। পাল্টা তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। ভুলভাল করছে ইলেকশন কমিশন এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। লাভ কিছু হইব না, চোর একদম কট হ্যান্ড ধরা পড়েছে। এদেরকে 14 ফেব্রুয়ারির পরে বলতে হবে এই ভোটার লিস্টে নির্বাচনে আমরা যাব না। চলতি এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে একগুচ্ছ অনিয়মের অভিযোগ তুলে জানুয়ারির শুরুতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে তৃতীয়বার চিঠি দিয়েছেন তিনি। এই প্রেক্ষাপটে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনকে ফের আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, বিজেপির আইটি সেলকে দিয়ে তৈরি অ্যাপে এসআইআর এর কাজ করছে কমিশন। অ্যাপকে অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলে তোপ দেগেছেন তিনি। এসআইআর এর ব্যাপারে আমি সবাইকে বলবো, ভুলভাল করছে ইলেকশন কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। আপনাদের বলবো, আপনারাই ক্রস চেক করুন। এ নিয়ে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। লাভ কিছু হইব না, চোর একদম কট হ্যান্ড ধরা পড়েছে। এদেরকে 14 ফেব্রুয়ারির পরে বলতে হবে এই ভোটার লিস্টে নির্বাচনে আমরা যাব না। তো 7,06,00,000 এসছে ড্রাফট লিস্ট, 58 লাখ বাদ গেছে, বাকিটা 15 ফেব্রুয়ারি বলবো। এদিকে মমতার হুঁশিয়ারির পরই এসআইআর হয়রানি নিয়ে সুপ্রিম কোর্টে গেল তৃণমূল। সুপ্রিম কোর্টে মামলা করলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। তাড়াহুড়ো করে অপরিকল্পিতভাবে এসআইআর করা হচ্ছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য কোনো একটা দলের হয়ে। তার বিরুদ্ধে প্রতিবাদ রাস্তায় নেমে হচ্ছে। এবার আইনি পথেও তার প্রতিবাদ হবে। এটা তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্বাচন কমিশন নয়, যেখানে কুমোরটুলির একজন অসুররূপী মানুষ বসে থেকে মহিলাদের অধিকারকে লুট করবেন। তো দোলা সেনের অধিকার আছে মামলা করার। ভারতীয় গণতন্ত্র তাকে সেই অধিকার দিয়েছে, সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে, তিনি মামলা করেছেন। এই এসআইআর নিয়ে তুমুল তরজার আবহে প্রতি সপ্তাহে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রিপোর্ট দেবে জাতীয় নির্বাচন কমিশন। জেলাভিত্তিক হিংসার রিপোর্ট তৈরির দায়িত্ব থাকবেন জেলা শাসক। সেই রিপোর্টের উপর নির্ভর করবে স্পর্শকাতর বুথের সংখ্যা। খবর কমিশন সূত্রে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্বপনে, শয়নে, জাগরণে কেবলই রাজনীতি। পুরো প্রধান স্বপন নায়কের গ্রেফতারি নিয়ে এখন এগরায় এই পরিস্থিতি চলছে। নাগরিক সমাজের নামে এলাকায় বিক্ষোভ মিছিল হচ্ছে। বিজেপি সহ বিরোধী দলগুলো একসুরে স্বপন নায়কের পক্ষেই তারা সুর চড়াচ্ছে। আর এর পিছনে অবশ্য রাজনীতির খেলা দেখছে তৃণমূল কংগ্রেস। মানুষ স্বপনবাবুর প্রতি একটা আস্থা ভরসা রাখে। বেশ কিছু কাজ করেছেন যেটা পৌরবাসীর কাছে হৃদয়ে পৌঁছে গেছে। তৃণমূলের পুরপ্রধান গ্রেফতার, তার হয়ে গলা ফাটাচ্ছেন বিজেপি নেতাদের একাংশ। আপনি ভাবছেন এও সম্ভব? আসলে রাজনীতিতে কেউ চিরস্থায়ী শত্রু বা বন্ধু হয় না। সেই ভাবনা থেকেই কি এগরার তৃণমূলের পুরপ্রধানের গ্রেফতারি নিয়ে বিজেপি নেতাদের গলায় প্রতিবাদের সুর? স্বপনবাবুকে ব্যক্তিগতভাবে নৈতিকভাবে আমরা সমর্থন করি, কারণ তিনি উন্নয়নের মানুষ, কাজের মানুষ। সেটা আমরা বলছি না, এগরাবাসীই বলছে। ক্ষমতার অপব্যবহার করে মূল্যবান সরকারি জমি অন্যদের পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হন এগরার পুরপ্রধান স্বপন নায়েক। গ্রেফতারের পিছনে অন্তর্দলীয় কোন দলের তত্ত্ব জোরালো হয়েছে। 55 বছর দল করলাম, তার উপহারটাই পেলাম। এগরার বাসিন্দাদের একাংশের দাবি, তৃণমূল যে দুর্নীতি বরদাস্ত করে না সেটা প্রতিষ্ঠার জন্যই এগরার পুরপ্রধানকে গ্রেফতার করানো হয়েছে। এতে বিধানসভা ভোটের আগে জনমানসে ভালো বার্তা যাবে বলেই ভেবেছিল শাসক দল, কিন্তু ফলাফল? এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের সমর্থনে কার্যত এগরার নাগরিক সমাজ তারা কিন্তু পথে নামলো। এগরার নাগরিক সমাজের নামে স্বপন নায়কের নিঃশর্ত মুক্তির দাবি সোমবার এগরার দীঘা মোড় থেকে শহর পরিক্রমা করে এই মিছিল। জমি কেলেঙ্কারি 1993 সাল থেকে চলছে। অনাস্থা ভোট 20 তারিখে হয়, 20 তারিখে বিকালবেলা কেন ওর নামে কেস ফাইল হলো? নরপুকুরের কাছে ওই জায়গাটা যে 14 জন কাউন্সিলর একত্রিত হয়ে সমবেতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন এটা পৌরসভার মার্কেট হবে, সেই স্বার্থেই তিনি কাজ করে গেছেন। প্রশ্ন উঠছে, এগরার বাসিন্দাদের একাংশের এই আবেগকেই কি সুকৌশলে বিধানসভা ভোটে অস্ত্র করতে চাইছে বিজেপি?
ওদের বশ্যতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করা হয়েছে। স্বপন নায়কের সঙ্গে আমরা নৈতিক সমর্থন দেব। 2006 সাল থেকে এগরা বিধানসভা তৃণমূলের দখলে। 2021-এ এই বিধানসভায় দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। ব্যবধান ছিল 18,000-এর কিছু বেশি ভোটের। 2022-এর পুরসভা নির্বাচনে এগরার 14টি আসনের মধ্যে 7টিতে জয়ী হয় তৃণমূল, 5টিতে বিজেপি। তবে গত লোকসভা নির্বাচনে খেলা ঘুরে যায়। এগরা পুরো এলাকায় 4,200 ভোটে এগিয়েছিলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী। গোটা এগরা বিধানসভায় লিড 8,500-এর বেশি। তাই স্বপন নায়কের ইস্যু ধরেই কি এগরা বিধানসভার ভোট ভাগ্য ঘোরাতে চাইছে বিজেপি? যে রাজনৈতিক সমীকরণে বিজেপি দল চলে, সেই সমীকরণ তারা করছেন বিভিন্ন রাজ্যে সরকার তৈরির জন্য যেভাবে করেছেন তারাও এইভাবে করছেন। স্বপন নায়কের মুক্তির দাবি নিয়ে রীতিমতো সরব পূর্ব মেদিনীপুরের এগরা। এখন দেখার বিষয় নাগরিক সমাজের এই দাবি কতটা মান্যতা দেয় ভারতীয় সংবিধান বা আইন। কনিষ্ক মাইতি, TV9 বাংলা, পূর্ব মেদিনীপুর।